বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিডিও অফিস থেকে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং যার অ্যাপ্লিকেশন ফর্ম এই মুহূর্তে আপনারা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা এই পোস্ট সম্পর্কে এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে, আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কী থাকতে হবে, বেতন কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কোথায় আপনাদেরকে গিয়ে জমা করতে হবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটিতে আপনাদেরকে পরপর। তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের কাছে করবো একটি রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এতে আমরা উৎসাহিত হই পরবর্তী নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসার। আর আমাদের চ্যানেলে পরবর্তী সময় এমনই বিভিন্ন চাকরির আপডেট, সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশন অন করে রাখুন। আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই সেখান থেকে ডাউনলোড করে আপনারা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। এই ফর্মটিকে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদেরকে বেসিক যে ডিটেলস সেগুলো আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে। এই ফর্ম ফিল আপ করে এর সাথে কোন কোন ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে সেগুলিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলির জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। একটি খামের ভেতর আপনারা ভরবেন, সে খামের ওপর অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে কোন ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের PDF। ওকে, এখানে দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখুন আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU, বাঁকুড়া জেলা থেকে। ওকে, তো বাঁকুড়া জেলার এই মুহূর্তে বিভিন্ন ব্লকের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন ব্লক অফিস, তো আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ব্লকের নাম কমেন্ট করে জানিয়ে রাখুন। পরবর্তী সময় আপনাদের মিউনিসিপ্যালিটি বা আপনাদের ব্লক এরিয়াতেও বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ওমেন সেলফ হেল্প গ্রুপ আন্ডার NRLM আন্ডার গঙ্গাজল ঘাটি বিষ্ণুপুর অ্যান্ড অন দ্য ব্লক ফর মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার NRLM অফ দ্য ডিপ্লয়মেন্ট অফ 29 নাম্বার অফ কমিউনিটি রিসোর্স পার্সন। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, তো কোন কোন ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে দেখুন, প্রথমে বলা হচ্ছে বিষ্ণুপুর ব্লক, তারপর রয়েছে গঙ্গাজলঘাটি ব্লক এবং রয়েছে অন্দা ব্লক। বিষ্ণুপুর ব্লকের অধীনে দেখতে পাচ্ছেন 9টি শূন্যপদ রয়েছে, গঙ্গাজলঘাটি এই ব্লকের অধীনে 10টি শূন্যপদ রয়েছে, অন্দা ব্লকের অধীনে 10টি শূন্যপদ রয়েছে, সব মিলিয়ে এক্ষেত্রে 29টি কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট দেখুন বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর সিলেকশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ CRP-EPS। এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে এক্ষেত্রে কী এক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন, কোয়ালিফিকেশন কী থাকতে হবে, ওকে, বয়স কী থাকতে হবে, সেগুলি দেখুন ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো দেখুন প্রথমেই বলা হচ্ছে ক্যাপেবল অফ কমিউনিকেটিং ইন লোকাল ডায়ালেক্ট, অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বার অফ SHG আন্ডার NRLM ফোল্ড। ওকে, এক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেট যারা তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন, তবে সেই প্রার্থীকে কিন্তু অবশ্যই সেলফ হেল্প গ্রুপের মেম্বার কিন্তু অবশ্যই হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট যখন বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন। ওকে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো শাখায় এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট যখন বলা হচ্ছে শুড হ্যাভ অ্যান অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, উইলিং টু ওয়ার্ক ফর মিনিমাম 15 days পার মান্থ আউটসাইড ফর হার ভিলেজ। এছাড়া বলা হচ্ছে রেসিডেন্ট অফ কনসার্ন MED ব্লক, মিনিমাম রিসাইডিং পিরিয়ড ইন ব্লক ইজ 2 years। ওকে ওকে, এছাড়া বলা হচ্ছে উইলিং টু ওয়ার্ক ইন এনি GP আন্ডার MED ব্লক অ্যান্ড আদার MED ব্লক অফ দ্য ডিস্ট্রিক্ট। তো এখানে আপনারা দেখে নেবেন, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পড়ে নেবেন। এছাড়া দেখুন বলা হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন অপারেশন স্কিল ফর কম্পিউটার নলেজ, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 1 year সার্টিফিকেট ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউট।
অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং স্মার্টফোন চালাতে জানতে হবে। এরই পাশাপাশি 1 বছরে কিন্তু সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 15ই ডিসেম্বর 2023 তারিখ অনুযায়ী 23 থেকে 45 বছরের মধ্যে। ওকে, 23 থেকে 45 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা এই কোয়ালিফিকেশন থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এই পোস্টে কি কি কাজ করতে হবে সেগুলো দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে এগুলি ডিটেলসে নিজেরা পড়ে নিতে পারেন। নেক্সট যখন বলা হচ্ছে রিমুনারেশন স্ট্রাকচার, এক্ষেত্রে এই পোস্টে আপনাদেরকে বেতন কি দেওয়া হবে। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে রেস 300 ম্যাক্সিমাম ফলোয়িং দ্য ওয়ার্ক প্ল্যান অনলি পার ডে। ওকে, এক্ষেত্রে 300 টাকা পার ডে হিসেবে কিন্তু এক্ষেত্রে বেতন দেওয়া হবে। তো আপনারা যদি আবেদন করতে চান একদম এই নোটিফিকেশনের নিচের দিকে আমি প্রথমেই দেখিয়েছি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড আপনারা কোত্থেকে করবেন, এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা কিন্তু অবশ্যই সেখানে জয়েন করে নেবেন। আমরা সমস্ত আপডেটগুলো সেখানেই সবার প্রথম দিয়ে থাকি এবং সেখান থেকে আপনারা কিন্তু এই সমস্ত চাকরির আপডেট এবং নোটিফিকেশন পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাই প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আপনারা জয়েন করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। ফর্মটি প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর সাথে কোন কোন ডকুমেন্টের জেরক্স সিল অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখুন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলির জেরক্স সিল অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। একটি খামের ভেতর আপনারা ভরবেন। সেই খামের উপর আপনারা অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে কিন্তু যে ব্লকের অধীনে এই নিয়োগটি করা হচ্ছে এবং যে ব্লকের আপনি স্থায়ী বাসিন্দা সেই ব্লকে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি আপনাদেরকে জমা করে আসতে হবে। ওকে, সরাসরি আপনারা সেই ব্লকে চলে যাবেন। সেই ব্লকে গেলে সেখানে আপনারা একটি বক্স পাবেন, সেই বক্সে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে কিন্তু ড্রপ করে আসতে হবে। ওকে, এক্ষেত্রে আবেদন দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2023 তারিখ থেকে এক্ষেত্রে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 15ই ডিসেম্বর 2023 তারিখ বিকেল 3টে। তো এই তারিখ এবং এই সময়ের মধ্যে গিয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করে আসতে হবে। এছাড়া ক্ষেত্রে সিলেকশন প্রসেসটিও দেখুন বলে দেওয়া হয়েছে। প্রথম স্টেপে দেখুন রিডিং এক্সাম হবে আপনাদের। ওকে, তারপর দেখুন এখানে যেমন রয়েছে স্টেপ 2 ইন্টারভিউ। ওকে, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি এই আপডেট আপনাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে। আর পরবর্তী সময় এমনই সরকারি চাকরির আপডেট, সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।